আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি দেখেছেন যেখানে ফুটপাতে ডেচকিতে বাচ্চার দুধ গরম করা হচ্ছিল, তাই নিয়ে বিতর্ক। বিগত বেশ কয়েকটা দিনেই মাঝে মধ্যে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পাল সবজি দোকানকে উঠে যেতে বলছেন, আবার দেখা যাচ্ছে কিছু খাবারের দোকানকে উঠে যেতে বলছেন। ঠিক তেমনই সম্প্রতি নগর পরিভ্রমণে বেরিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাতে কড়া ধমক দিয়ে বলছেন, বাচ্চার দুধ রাস্তায় গরম হবে কেন? বাচ্চা কোথায়? এখানে থাকা যাবে না, চলে যান। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম পাবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম পাবে? পাঁচটিতে একদিকে যেমন ফুটপাত জবরদখল নিয়ে তার কড়া অবস্থান, অন্যদিকে তার কথা বলার ভঙ্গি আর হুমকি সুর তীব্র বিতর্কের জন্ম নিয়েছে। তাকে সঠিক কথা বলার জন্য ধন্যবাদ, কিন্তু তার ভুল ও খারাপ দিকটাও বলতে হয়। বিজেপি নেত্রীর এই আচরণের জেরে যখন দলের মুখ পুড়তে বসেছে, ঠিক সেই মক্ষম সময়ে এন্ট্রি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? না, সেই মহিলা এবং শিশুটির দায়িত্ব তিনি নেবেন। আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশোনা শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো, এইটুকু করতে পারি। বিরোধী দল যখন এই সুযোগে ফুটেজ খাচ্ছে, তখন ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি ময়দানে সজল ঘোষ। হ্যাঁ, বিভিন্ন দলে নুনের বদলে চিনি খেয়ে পালানো সেই সজল ঘোষ। তিনি সেই শিশু এবং মহিলাটিকে সোজা নিয়ে যান বিজেপির রাজ্য দপ্তরে। শুভেন্দু অধিকারী সেখানেই ছিলেন। তিনি যেটা করলেন, সেই মহিলার বাচ্চাটির মাথায় একটু হাত বুলিয়ে দিলেন এবং তাকে তার বাসস্থানের ব্যবস্থা করা থেকে শুরু করে তার থাকা খাবার ব্যবস্থার জন্য আশ্বাস দিলেন। প্রশ্ন হচ্ছে, নিজের দলের প্রতিনিধি যখনই কিছু করে সেটার যদি সমালোচনা না হয় তাহলে ঠিক, আর যদি সেটা সমালোচনার মুখে পড়ে সেটা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা তো আছেই। এই রাজ্যে মনে হয় বিরোধী আসনে বসলেই জনসেবার কথা মনে পড়ে। এই 15 বছরে দিদি আপনি কোথায় ছিলেন? এই মানুষগুলো কেন ঘরহারা, কিংবা কেন তারা ফুটপাতে থাকছেন? এই প্রশ্নটাও তো উঠতে পারে। এটাও ঠিক, অগ্নিমিত্রা পাল যে কথাগুলি বলেছিলেন সেটা প্রায় সমস্তই ঠিক, এটা আপনার মনে হতে পারে, কিন্তু তার কথা বলার ধরন ছিল সমালোচনার মতোই। তিনি একজন সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসাবে এমনভাবে কথা বলতে পারেন না। একটু ভেবে দেখুন তো, একটা ব্যস্ত রাস্তা যেখানে সরাসরি মানুষ যাতায়াত করছে, সেই রাস্তার ফুটপাতেই স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা হচ্ছে। যদি স্টোভটা ব্লাস্ট করে কোনো পথযাত্রীর ক্ষতি করে, সে দায় কার? সে তো নগরায়ণ মন্ত্রীর ঘাড়েই পড়বে। তাছাড়াও রাস্তার ধুলোবালি উড়ে গিয়ে যদি সেই দুধে পড়ে এবং দুধটা নষ্ট হয়, সেটা অসাবধানবশত বাচ্চাটিকে খাওয়ানো হয়, তারই তো শারীরিক ক্ষতি হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, উনি নগর উন্নয়ন মন্ত্রী, ওনার যে যে কাজগুলো করতে হবে সেগুলো উনি করবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার আসল প্রশ্ন এখানেই, কলকাতার অনেক ব্রিজের তলা ফুটপাত আছে যেখানে এমন অনেকেই সংসার পেতে আছেন। অগ্নিমিত্রা ম্যাম একবারও জিজ্ঞাসা করলেন না আপনাদের ঘর নেই কেন? বাচ্চাটি কত বড়? সে কি স্কুলে যায়? আর বৃষ্টি হলে আপনারা থাকেন কোথায়? আপনাদের কি কর্মসংস্থান আছে? তার তরফ থেকে এমন কোনো প্রশ্ন আমি পেলাম না। তাই অগ্নিমিত্রা পালকে একটা কথাই বলা যায়, আপনি সমস্যা দেখছেন সেটা ঠিক, কিন্তু সমস্যার সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের জীবনটাও দেখুন। কারণ রাজনীতির লড়াইয়ে একটি শিশুর দুধ যেন ফুটেজ হয়ে থাকে না। সেই শিশুটির দুধের পাশাপাশি তার মাথায় একটি ছাদেরও দরকার। আর সেই ছাদ দেওয়ার দায়িত্ব কোনো একটি নির্দিষ্ট দলের নয়, সরকারের, প্রশাসনের, সব শেষে গোটা সমাজের। এই ঘটনায় তাই কে সঠিক আর কে ভুল, এই প্রশ্নটা না তুলে সবথেকে বড় প্রশ্নটা তোলা দরকার, যে তারা কেন ফুটপাতে থাকেন। এই উত্তরটাই হয়তো এই বিতর্কের সবথেকে বড় উত্তর হতে পারে। রাজনীতির এই খেলায় সাধারণ মানুষ ও ফুটপাতের শিশুদের ভবিষ্যৎটা ঠিক কোথায় দাঁড়িয়ে? আপনার মতামত কি নিচে জানান কমেন্টে।